ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এর বিনিময় হলো জান্নাত, কোনো নেকি টেকি নেই, বাস জান্নাত। অবশ্যই বৃহস্পতিবার সোমবার আপনারা সিয়াম থাকেন। এই ছেলে কথা বলছে, তুমি শুনতে পাও না? আমি শুনতে পাচ্ছি। এখানে যাও বসো, যদি জায়গা থাকে তাহলে বসো, যদি না থাকে সেটা ভিন্ন কথা। দাঁড়িয়ে আছো কেন ভাইজান? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন, কিছুক্ষণ একটু কষ্ট হলেও বসেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নেই, আপনাকে তো আমি সারা রাত বক্তব্য শোনাতে পারবো না। 1 ঘন্টা 40 মিনিট আপনি একটু কষ্ট করে বসেন। আমি আপনার জন্য এসেছি, মানে আমি চলন্ত বক্তা। এখানে আর এক জায়গায় যাব, কত টাকা দিলেন আপনি দেখব, তারপর আপনি ডায়েরি মেনটেন করব, এইসব তো আমার কাছে ঘটেনি কোনো দিন। আমি আপনার জন্য এসেছি। আপনি ভদ্রতা বজায় রেখে বসেন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ, যেহেতু আমি আপনার জন্যই এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো, কিবা দায়িত্ব পালন করছো, দেখো তোমরা এদিক ওদিকে দেখো, কেউ কথা বলতে পাবে না। দয়া করে আপনি আপনার প্রয়োজন মিটায়েন না। এখন আমি এটা শুনতে চাই না আপনার প্রয়োজন, ভালো মন্দ, মোবাইলে কথা বলা, কোনোটাই আমি শুনতে চাই না। আপনি সব কিছু বন্ধ করে অপেক্ষা করুন অল্প সময়। সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকবেন কেন? এই দুদিন মানুষের রিপোর্ট পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমাদের নবী চাইতেন আমার রিপোর্টটা দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো। আমাদের নবী চাইতেন, তাহলে আমাদেরও কি চাওয়া উচিত? সিয়াম অবস্থায় আল্লাহ আমার রিপোর্ট দেখুক। অতএব বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকা অভ্যাসই হতে হবে, হতে হবে। কেন থাকবেন না? কি করেন থাকবেন না? কি করেন? খালি হইচই, মারামারি আর ভোট আর নির্বাচন আর কি এগুলো, আর দোকানপাটে বসে এর বদনাম ওর বদনাম। আপনি বুঝেন সারা জীবনের তাহাজ্জুদ এক পাল্লাতে দিবেন, আর ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচছে আর একজনের কথা বলছেন ও খারাপ, ওই খারাপ কথাটা এক পাল্লাতে দেন। সারা জীবনের তাহাজ্জুদের নেকি এক পাল্লাতে দেন, ওইটা বেশি ভারী হবে। জীবনটাই 16 আনায় মিছা, মানে জাহান্নামে চলেই গেছে। মানুষের বদনাম করে, মানুষের গীবত করে, রাহাজানি করে, জমি জায়গা লুটতরাজ করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে বেঁচে থেকে কি লাভ? শুধু ওই চাঁদা আদায় করে, প্রায় সব চাঁদাবাজ, ধোকাবাজ, শয়তান জাতির উপরে সে বোঝা। ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ভিক্ষে কেউ দিবে না? যাও বগুড়া ট্রেন স্টেশনে যাও, নাটোরের ট্রেন স্টেশনে যাও, ভিক্ষা দিবে মানুষে। চাঁদাবাজি করো কেন? চাঁদাবাজি করো কেন? রাস্তাটা ঢেকে তোমাকে টাকা আদায় করতে হবে কেন? মানুষ একটা বিবাহ করলে নাকি চাঁদা দিয়ে বিবাহ করতে হবে? অবাক কথা নয়? বলে সরকার শক্ত নয়, সেই জন্য। সরকারের সাথে সাথে তোমার কি দরকার? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন? শয়তান। মানুষের সাথে দিন রাত শয়তানি করো, চাঁদাবাজি করো, এটা ভিক্ষা করে খাও। ভিক্ষা দেয় কেউ তোমাকে? তোমার বাপ বেটা ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করো। আরে মানুষের বাড়িতে কাজ করবে কেন? ব্যবসা করে খাও। দিন রাত বলছি ব্যবসা করে খাও। শয়তানি করার জায়গা পাও না? মানুষের জমি জোর করে দাও, দখল করো, চাঁদাবাজি করো, রাস্তাঘাট মানুষের ঘেরো। কেন করবো এটা? জাতির জন্য বোঝা কেন তুমি? তোমাকে দেখলে মনে হয় যে তুমি একটা পশু, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি কুকুর শ্রীগাল, তুমি গরু ছাগল। এ কথা আল্লাহ বলছেন। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রীলের মতো, পশু প্রাণীর মতো। চাঁদাবাজি করো কেন? একটা মানুষ এখানে বাড়ি দিবে, তুমি টাকা চাও, ও টাকা চাই। টাকা কি ও তোমার জন্য উপার্জন করেছে? ভিক্ষুক, ধোকাবাজ, শয়তান। চাঁদাবাজি করো কেন? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন? শিক্ষা দেয়নি কেন? তুমি জাতির জন্য বোঝা কেন? তোমার বাপ মা কি তোমাকে শিখিয়েছে? গরু ছাগল করে মানুষ করেছে।
হোল হিসাব তোমার কিসের? তুমি কে বলেছো পড়াশোনা করেছো? কে বলেছো তুমি পড়াশোনা করেছো? তোমার বাপ মিথ্যা কথা বলেছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলের মেধা ভালো হলো। ফালতু কথা ওটা। তুমি একটা বড় ডাক্তার হলেও তো তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। তুমি তো পশুর চেয়ে খারাপ, তুমি হায়ানার চেয়ে খারাপ। তোমার বাপ দিনরাত বলেছে আমার ছেলে মেধা ভালো, একটা বড় ইঞ্জিনিয়ার হতে হবে। ইঞ্জিনিয়ার তুমি চুরি করো। তো তোমার বাপ যে দিনরাত প্রশংসা করলো, কি প্রশংসা করলো? জাতির জন্য ছেলে মানুষ করতে হবে, জাতির জন্য, নিজের জন্য কেন? ধোঁকাবাজ কেন? শয়তান কেন? প্রতারক কেন? পরীক্ষা লাগবে 3টা দিয়েছে 7টা, এটা ডাক্তার হলো? তোমার বাপ মা খুব প্রশংসা করে, তোমার বাপ মার জীবনটাই মিথ্যে, একটা ফাঁকিবাজি জীবন। তোমার বাপ মায়ের অবস্থার কথার প্রশংসা দেখলে মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছাড়াও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। এই তো তোমার বাপ মায়ের জীবন। পশু প্রাণী, এ তো চাঁদাবাজি করো, খাও, নির্বাচন করে বেড়াও, এর পিছনে জোড়াও, ওর পিছনে দৌড়াও, এর পিছনে দৌড়াও। এটা পশু প্রাণীর মতো, এটা গরু ছাগলের মতো। আল্লাহ এমনি বলছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, কিন্তু সিয়ামের নেকি অত ভারী নয় সদাচারণের নেকি যত ভারী। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজের নেকি, শত হজের নেকি যদি এক পাল্লাতে চাপায়, আর যদি সদাচরণের নেকি এক পাল্লাতে দেয়, সদাচরণের নেকি ওর চেয়ে 1000 গুণ বেশি ভারী হবে। সদাচরণ কি? এই যে সদাচরণ, ধোঁকাবাজি থাকবে না যার, রাহাজানি থাকবে না যার, অন্যায় থাকবে না যার, অবিরাজ থাকবে না যার, চাঁদাবাজি থাকবে না যার, প্রতারণা থাকবে না যার, দলীয় দাপট থাকবে না যার, সেই হলো সদাচরণের মালিক। তারই সদাচরণ আছে। আল্লাহর নবী বলছেন যে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না, ওদের তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি নাই তো 2 পাল্লা দিবে কি করে? যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? নেকি তো নেই, তো 2 পাল্লাই দিবে কি করে? যারা আকীদায় মার খেয়েছে, বিশ্বাসের ত্রুটি হয়ে গেছে, কবর পূজা করে, কবরকে মূল্যায়ন করে, শিয়া কাদিয়ানি, আরো নবী আছে, মোহাম্মদ শেষ নবী নয়, এগুলো যারা মনে করে তাদের নেকি নষ্ট হয়ে গেছে, ওদের পাপ নেকি ওজন হবে না। আল্লাহ বলছেন ইউখাজবিন নাওয়াসিওয়ালাক দাম, ওদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফালা নকিবেলা হইয়া আমাল কিয়ামতে ওজনা, আমি ওদের পাপ নাকি ওজন করব না। ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কথা আল্লাহ বলেন। ওর ওজনই নাই পাপ নাকি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কের সময়, মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। মুখামুখি কথা চলছে, সদাচরণ। আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে, তার নাম সদাচরণ। আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মানুষ যখন কথা বলে, কটু কথা বলে, আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম, ভদ্র, কোমল, সুন্দর হবে। তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে।
এটা আল্লাহ বলছে, আমাদের নবীকে বলছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন। তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া, বড় রহমত। আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন, লানফাজ্জু মিন হাওলিক, আপনার পাশ থেকে মানুষ সরে যেত, কেউ আপনার কথা শুনতো না। শোনেন কয়েকটা কথা। এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই, মাফ করবেন। দুই, ওয়াস্তাগফির লাহুম, ও যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও তো আমাকে না বুঝে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করো। আল্লাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে। সদাচরণ কি জিনিস? জোর করে জমি দখল করবেন, মানুষের চাঁদা জোর করে আদায় করবেন, বাড়ি ঘর নির্মাণ করতে গেলে, একটু কাজ করতে গেলে? সদাচরণ কি জিনিস? শোনেন, আপনি মানুষকে মাফ করেন, আচ্ছা যা হয়েছে মাফ করলাম, যান। দুই, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়েছে, ওর গুনাহ হয়েছে, মাফ করো। ও আমাকে মেরেছে, ওর পাপ হয়েছে, তুমি তাকে মাফ করো। এটা বলেন, দিনরাত বলেন। আল্লাহ আমাদের নবীকে বলছে। ওয়াসাবিরহুম ফিল আমর, আর কাজ করবেন পরামর্শ করে, একাই করবেন না। তারপরে ফায়জা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন বলবেন আল্লাহ ভরসা। যে কোনো কাজ আল্লাহ ভরসা। যদিও আমি অত বুঝতে পারি না, তো কোরআন হাদিসে যেটুকু টুটা ফাটা আমি বুঝি, তাতে আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো, বীরা হাঁটাবো, মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। টাকা তো নাই, কিন্তু গড়বে বলছি, যে কিভাবে গড়বে তা আমার জানা নেই। সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। আর 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4টা বলেছিলাম জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী আমচত্বর নদাপাড়ার পাশে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় 50 বিঘা জমির ওপরে মেয়েদের যেটা নির্মাণ হচ্ছে তানোরে, সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে, 519 জন ইয়েতিম আছে। এসবগুলো টাকা পয়সা কে দেয়? দস্তানাবাদের লোক দেয়। কি বলেন আব্দুল রাজ্জাক সাহেব? একদিন 10 টাকা দিনই দিয়েছেন কি না তা আমি জানি না, তবে চলছে তা আমি জানি, প্রতিষ্ঠান চলছে। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারের কাছে কোনো অনুদান চায় না, জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষকের জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্রর জানা নেই, জামিয়া সালাফি কিভাবে চলে তা নেবরাসের কমিটির সদস্যরা জানে না, জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও ভালো করে বুঝি না, তবে আমি দেখতে পাচ্ছি চলছে, আলহামদুলিল্লাহ। কোনো বড় বিত্তশালী দিয়ে চলে এটা আমি দেখি না। দস্তানাবাদের লোক না থাক, আশেপাশে আছে, কেউ না কেউ আছে, চলছে তো। এতগুলো এতিম, 519 জন খালি এতিম অসহায় আছে। আর এমনি তো
15 দিনের জন্য, 20 দিনের জন্য 25, 30, 40 জন যাচ্ছে ওই আদাওয়ায়েল আল্লাহর মসজিদের ইমামের প্রশিক্ষণ। যায় ফিরি, আসে ফিরি, থাকে ফিরি, খায় ফিরি, বই পুস্তক ফিরি। প্রতি 15 দিন সমান 25 জন, 30 জন, 40 জন, 20 জন, 25 জন, 30 জন, 40 জন। আর এই কয়দিন সামনে শনিবার থেকে মনে হয় 150 জন প্রশিক্ষণে আসছে। 150 জন থাকবে ফ্রি, খাবে ফ্রি, বই পুস্তক ফ্রি। 700 মক্তব চলে এখন, 700। আব্দুল্লাহর একটা দাবি, ইনশাল্লাহ আব্বু একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন যে যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেন। কেন? আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন। আমরা তো কাজ করি আমাদের মতো করি, চলে যাই। ওই যে ওখানে বাড়ি ঘর করছে, ওকে খানিক ধমক দিয়ে আসে, ভাই টাকা দে না তো তোকে বাড়ি করতে দিব না। এই তো টাকা ইনকাম হয়ে গেল। এটার চেয়ে ভিক্ষে করে খেলে শান্তি পাওয়া যাবে। আর কারোর পিছে যায় না, কে সিগারেট দিল, কে একটা বিড়ি দিল, পিছে পিছে দৌড়িয়ে বেড়াচ্ছ। মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, এসব নোংরা নীতিতে যায় না। আমার সহজ কথা মনে রাখবা, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের। দোকানের সামনে বসে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা আর মানুষের বদনাম করা, এটা হলো এক আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে, ওই ঘরে তুমি দেখো, আর এই ঘরে তোমার বোন দেখে। সবাই ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত, একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্যা, জেনাই শৈলাব। আল্লাহ রসুল বলছেন 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, জেনা হল ইস্তেমা। 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো সব জেনা। তোমার হাতেও বড় মোবাইল, তোমার বোনের হাতেও বড় মোবাইল, তোমার মার হাতেও বড় মোবাইল, তোমার বাপের হাতেও বড় মোবাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মতের উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, ভয় আমি করিনি। এতাফাসাদনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এতাহারা জোনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যে সময় দেখা যাচ্ছে একসরাল হারাজ, মারামারি বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মানবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করলো, অসচ্ছল অবস্থায় দান করলো। সচ্ছল 10,000 টাকা করলো, অসচ্ছল 10 টাকা করলো, দান করতেই হবে। আল্লাহ আদেশ করেছেন, নবী আদেশ করেছেন। তখন সাহাবীগণ বলছে যে না পারলে কি করবে? তো আল্লাহ রাসূল বলছেন, না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যা পেয়েছে সারাদিনে কিছু খাবে আর কিছু দান করবে। যখন আল্লাহ রসুল বলছেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল। আরে টাকাই নাই, দান করব মানে? দিনই চলে না, দান করব কি দিয়ে? তখন আল্লাহ রসুল বলছেন, কেন? মানুষের বাড়িতে কাজ করবে,
মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে, কিছু খাবে। তখন সাহাবীগণ বলছেন যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে। ভ্যানটা ঠেকে আছে, একটু ঠেলে দিবে। এক গিলাস পানি চাইলো লোকটাতে, এক গিলাস পানি দিবে, মানুষের সুবিধা করে দিবে। তখন সাহাবীগণ বলছেন যে এটা যদি না পারে তাহলে কি করবে? মানে সাহাবীগণ নিচে নামতে লাগলেন। হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রসুল বলছেন শোনো, তাহলে ইমসাক নাফসানি শাররে ফাইনাল সাদকা, নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই হলো দান। যাও, আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম। নিজেকে কি থেকে ঠেকে রাখবে? পাপ থেকে ঠেকে রাখবে, এটাই দান। যাও হয় যাও, যখন কিছুই নাই বলছো। হাদিস বুখারী মুসলিম। এইভাবে আল্লাহ রসুল কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 আল কাজিমিনাল গায়জ, রাগ দমন করতে হবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। মামলা নেই, বিচার নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা, মোকদ্দমা, প্রতিশোধ, প্রতিবাদ কিছু নেই, সব বাতিল। ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না, নির্বাচনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 45 মিনিট, ক্ষমতার নাম 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো, গেছে, যা নাই ফেরাউন। ক্ষমতার নাম হাফ মিনিট, আধ সামত, নেই, বাস শেষ। এই যে বিদ্যুৎ চমকিল, বৃষ্টি আসছে, নেই, আধ সামত। পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযিনা জাবুস সাখরা বিলদ, পৃথিবীতে আমি অত শক্তিশালী জাতি কখনো সৃষ্টি করিনি, কিয়ামত পর্যন্ত করব না। ওরা আদ সামুদ, ওদের ধ্বংস করে দিয়েছে আমি সেকেন্ডের মধ্যে। তারা আমার কেউ বিচার করতে পারেনি, ওয়ালা ইয়াখাবুবা, তারা কেউ আমার বিচার করতে পারেনি। পৃথিবীতে যে আল্লাহ দাবি করেছে ফেরাউন, দীর্ঘ সময় ধরে আল্লাহ দাবি করার পরে আমি তাকে 2-1 মিনিট ডুবিয়ে দিয়েছি, এই যে গেল, এই নেই। আর যারা মানুষকে জেলে দিয়েছে, হাজতে দিয়েছে, মেরেছে, গুম করেছে, তারা 45 মিনিটে ছেড়ে দিয়েছে দেশ। ক্ষমতা দেখাবে না। ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবাসে, এই কথা তুমি বলো না, তুমি মুনাফিক। ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না, বলো না যে আমি দেশকে ভালোবাসি। ধোঁকাবাজ। কে বলেছে তুমি দেশকে ভালোবাসো? কে বলেছে তুমি দেশকে বলে? তুমি তো ধোঁকাবাজ, প্রতারক, তুমি মুনাফিক। জাতির সাথে গাদ্দারি করো, দেশের সাথে গাদ্দারি করো, দেশের দিনী ভাই বোনদের সাথে গাদ্দারি করো। তুমি সবচেয়ে বড় গাদ্দার। বিচারের মাঠে তোমার পিছনে, তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে। তুমি যত বড় গাদ্দার, পতাকা তত বড় হয়। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। দুনিয়ায় দাপট দেখিয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেল হাজত দিয়ে নিজে কিছু বড় মনে করো না, সময় শেষ। শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে, তুমি জাহান্নামে চলে গেছো। বুঝতে পারোনি জাহান্নাম কাকে বলে, বুঝতে পারোনি তুমি কবর কাকে বলে, বুঝতে পারোনি তুমি কিয়ামত কাকে বলে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? কে তোমাকে এই পথ বলে দিল? তুমি এখানে এসেছো কেন? ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাওয়া কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো প্রয়োজনে। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি। চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা করো। লোন নিয়ে ব্যবসা করতে যায় না। কোটি টাকার ব্যবসায়ীও যদি সৎ ব্যবসায়ী হয় তাহলে নবীদের সাথে জান্নাতে থাকবে। 10 টাকার ব্যবসায়ী বাদাম বিক্রি করে, এও যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, বিচারের মাঠে নবীর সাথে জান্নাতে থাকবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহাজ্জুদ পড়ে জান্নাতে থাকা যায় না। একজন সাহাবী রাসূলের কাছে নিয়ে গেছেন, রাতে আছেন ওখানে।
তো অজুর পানি আর মেশক নিয়ে বলছেন আল্লাহ রসুল নেন, অজুর পানি মেশক নেন। তো আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন, বাহ খুব তো ভালো, খুব তো ভালো, সালমা শেতা, আমি খুব খুশি হয়েছি, চাও চাও কিছু চাও, চাও কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আস আলোকা মোরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল আওয়াগেরা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, এটা অন্য কিছু চাও। আমাদের নবী গায়েব জানতেন না, হুজুর মিথ্যা কথা বলেছেন। পাশের লোক বলছেন চাও কি চাবা চাও। তো সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলছে না এটা নয়, এটা নয়, এটা নয়। তা আল্লাহ রসুল আগে তো বলতে পারতেন যে এ আমার কাছে এটা চাইবে, ইনি গায়েব জানেন। গায়েব জানেন না, আরে নিজের স্ত্রী বউ ভান করে নিজের খাটে শুয়ে আছে, বুঝতে পারেন না যে ভান করে শুয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ভান করে ঘুমিয়ে আছি। ভান করে ঘুমানো বুঝেন না, মানে আসলে ঘুমাননি। দেখি কি করে, দেখি কি করে, চুপচাপ, খুব বুদ্ধিমতী মহিলা তো, দেখি কি করে। ধীরে উঠলেন, ধীরে উঠে কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা বন্ধ করলেন, ধীরে খুললেন, বাইরে গিয়ে ধীরে টেনে চলে গেলেন। আমিও উঠলাম, আমি তো ঘুমাইনি, তো আমি তো ভান করে ঘুমিয়ে আছি, দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যাই। এটা হলো পরীক্ষা, এই কোন স্ত্রীর কাছে যাচ্ছে, দেখি কোথায় যাই। তো কাপড় চোপড় নিলাম। গভীর রাতে আপনি তো দিনই বোন, আপনাকে দেখলে আমার লজ্জা হয় যে আপনি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছেন। ভ্যানিটি ব্যাগ নিয়ে আপনি যান, ভ্যানিটি ব্যাগ কেন আপনার কাছে থাকবে? ফ্যাশন বোরকা কেন আপনার গায়ে? আপনার স্বামী নেই, দেখে না কাপুরুষ? আপনার বাপ নাই, দেখে না কাপুরুষ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়, ক্ষমতার নাম বাপ। কত দিন বললাম ক্ষমতার নাম বাপ। যে বাপ পিটাতে পারে 10 ছেলের মা হলো তার নাম বাপ। ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরকা পরে বাজারে যাও কেন? তোমার স্বামী মরেছে, তোমার বাপ মরেছে, তোমার ভাই মরে গেছে, তোমার বোনের ছেলে মরে গেছে, তোমার দেবরের ছেলে মরে গেছে, তুমি বাজারে যাও কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার লজ্জা হয় না কেন? তোমার মানবতা নেই কেন? তোমার বোধোদয় নেই কেন? কি দেখাতে যাও তুমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অভিশাপ করেছেন। পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা, তাদের উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তাদের উপরে অভিশাপ। গায়ে উল্কি করে যারা, তাদের উপরে অভিশাপ। ভুরু তুলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। দাঁত ছিলে চিকন করে যারা, তাদের উপরে অভিশাপ। পরচুলা ব্যবহার করে যারা, খোপা বড় করে, তাদের উপরে অভিশাপ। ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মহিলাদের উপরে অভিশাপ করেছেন। বাজারে যাও কেন তুমি সাজগোজ করে? তোমার স্বামী নেই, তোমার বাপ নেই, বাপ মরে গেছে, দেশ দুনিয়া মেরে খেয়েছো, বাজারে যাবা কেন? বাড়িতে জায়গা নেই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে ঘুরতো সেভাবে ঘুরো না, কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন। বাজারে যাও কেন? কিসের ধর্ম দেখাও? হ্যাঁ হ্যাঁ করে এসেছো, আবার হ্যাঁ করে চলে গেছো। এর জন্য আমি দায়ী, এই জন্য তোমার বাপ দায়ী, এই জন্য তোমার স্বামী দায়ী, এই জন্য তোমার ভাই দায়ী, এই জন্য তোমার মা দায়ী। প্রসব করাতে পারলে মা হওয়া যায়? 1 মিনিট দেখো তো বাপ কাকে বলে, পিটিয়ে ঠিক করতে হবে মেয়েকে। 1 মিনিট দেখেন বাপ কাকে বলে। এই যে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, ঘটনা ওই দিক ছেড়ে দিয়ে এদিকে আসলাম। ফালাকা জানি লাকজাতান শাদীদা, তিনি আমার কোমরের উপরে খুব জোরে মারলেন। ওই সময়টা আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। বাপে মেয়েকে মেরে দিলেন। যেই সময় জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমাদের বাংলাদেশের গতিনীতিতে শ্বশুর যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে শ্বশুর পাল্টা এভাবে এরকম হবে না ভাইজান? বুঝতে পারছেন আমাদের দেশের পরিস্থিতিতে?
আর আবু বকর সিদ্দিক একবারে এই অবস্থায় বেড়ে দিলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ। যিনি মারলেন তিনি হলেন, যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি মহিলা। আর যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি হলেন নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে, বিবাহদারী কথাটা বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় গলার হারটা হারিয়ে গেছে খেয়াল করেনি সেই জন্য। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে ঢং ঢং করে ল্যাংটা হেঁটে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ আমি চাইনি, এরকম বাপকে আমি ঘৃণা করেছি। তো আপনার মতো বাপের কি প্রয়োজন? জামিয়া সালাফে আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম আছে, অসহায় আছে, কালকে যদি 500 গিয়ে ঢোকে সমস্যা হবে না ইনশাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এর নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আপনার আমি বেঁচে থাকা কামনা করি না কথা নয়, কিন্তু এরকম বাপ কামনা করি না। ভাই বাপ দেখছেন না, পিটিয়ে দিতে হবে মেয়েকে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে বাপের কাছে বড় হয় না, এই যে প্রমাণ, হাদিস বুখারী মুসলিম। মেয়ে বাপ বেঁচে আছে, মেয়ে বুড়ি হয়ে গেছে, তবু পিটাবে বাপ। এ দেখেন হাদিস বুখারী মুসলিম। পিটিয়ে ঠিক করবে ওকে, এখন আদর নেই। কেন যাবে ও ফ্যাশন বোরকা পরে বাজারে? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ওর শরম হয় না, ওর লজ্জা হয় না, হায়া হয় না? বাজার রাস্তাঘাট মহিলা দিয়ে ভর্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে কিছু নেবেন না। বলছিলাম আল্লাহ তাআলা বলেন প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। ওয়ালাফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। রাগ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মাফ করতে হবে। সহজেই জান্নাত, জান্নাত পাওয়া সহজ। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। যারা 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি জন্ম দিবস, মৃত্যু দিবস দিবস পালন করে, যারা কবরে সিজদা করে, কবরে কিছু চাই, কবরে মানত মানে পীরের কাছে যাই, তারপর আপনার মাদুলি গলায় কোমরে ঝুলাই, যারা শিরক করে, এরা আল্লাহর সাথে সদাচরণ করে না। তাহলে শিরক না করলে কার সাথে সদাচরণ হবে? আল্লাহর সাথে। তার খুব বাধে, সর্বোচ্চ আত্মমর্যাদার অধিকারী। একদিন আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ রাসূল, আপনি যেভাবে বলছেন, আমি যদি কাউকে দেখি যে আমার স্ত্রীর সাথে ও মেলামেশা করছে, তাহলে আমি তাকে একবার জবাই করে দেবো হাতে হাতে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, জেনা এভাবে হয় না, 4 জন সাক্ষী লাগবে, 4 জন সাক্ষী মারা যাবে না, নইলে তোমাকে মারবো। তখন বলছে আল্লাহ রাসূল, আমার স্ত্রীর সাথে কেউ জেনা করবে আর আমি সাক্ষী খুঁজতে যাব, ওকে আগে মারবো। সাহাবী বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে দেখো দেখো, আবু সাঈদ খুদরির আত্মমর্যাদায় আঘাত লেগেছে,
স্ত্রী জেনা করছে, সেই জন্য তার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, জেনাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আত্মমর্যাদায় তার চেয়ে হাজারো গুণ বেশি আঘাত লাগে। আর আমার আত্মমর্যাদায় যত আঘাত লাগে, মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে হাজারো গুণ বেশি আঘাত লাগে। বোঝা গেল না কথা? আল্লাহর একটা আত্মমর্যাদা আছে, নবীর একটা আত্মমর্যাদা আছে। তো আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, যার জন্য তিনি বলছেন হাদিসে কুদসি, আদমের ছেলে মেয়েরা শুনে রেখো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। মা দাউতানি ওরা যাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন আসবা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, তখন আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে আসবো বিচারের মাঠে। বিচারের মাঠে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক থাকলে হবে না। আমার আত্মমর্যাদায় আঘাত লাগে শিরক করলে, কাজেই শিরকের পাপ বিচারের মাঠে আমি ক্ষমা করব না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ, আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। আরে দিবস মানলে তো মক্কা বিজয়ের দিন মানতাম, আর শহীদ মিনার তৈরি করলে তো হামজার শহীদ মিনার তৈরি করতাম। হামজা রাজা, আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ হবে, সবার চেয়ে বড় শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। একেবারে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় শহীদ কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ মিনার তৈরি, এই ছেলে, ওই ছেলেটা পাশ দিয়ে হাঁটছে কেন? তোমরা যে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আপনারা দেখছেন কেন? ওকে বসতে বলেন, কয়েক মিনিট বসতে বলেন, কোনো কাজ আমাকে দয়া করে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। একদিন মা ছিল, একদিন আপনি ছিলেন মায়ের কোলে, এখন মা হলেন আপনার কোলে। দুইটার পার্থক্য আছে। যেদিন আপনি ছিলেন মায়ের কোলে, সেদিন বারবার পেশাব করছিলেন, তখন মা একটু আদর করে বলছিল, অত পেশাব করিস কেন রে আব্বু, এত পেশাব করো কেন, এটা আদর ছিল। কিন্তু মা এখন বিছানে বারবার পেশাব করছে, সম্মান দেখে এত এভাবে বলা যাবে না, আম্মু এভাবে পেশাব করলে তো খুব কঠিন হবে, এই ভাষা চলবে না। কাপড় বদলাবা তুমি, পেশাব করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দেবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, সব খিদমত তুমি করবা। তোমার বউ নাও করতে পারে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, কে দেখবে? তুমি দেখবা। আর তোমার মা যা বলে সবই উল্টা, সব তোমার বিরুদ্ধে বলে। দেখি তুমি কেমনে তোমার মাকে মানো। ঘুম থেকে উঠে দেখছো যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নেই। কেন? যা বলে তোমার মা উল্টা বলে।
তোমার বউকে বলে মানে কি, একবার অকথ্য ভাষায় গালি দেয়, এই অমুকের বেটে অমুক বের হ, এইভাবেই বলে তোমার মা। তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ। তার নাম হলো বাপ মার সাথে সদাচরণ। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের সম্মানে টিকে থাকা খুব কঠিন। আমার আব্বা একদিন বলছে যে বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তা আমি তাৎক্ষণিক একটা হালকা কাপড়ের পাঞ্জাবি করতে পারতাম, কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলছি যে বাপু পাঞ্জাবি আবার ভারী হয়? তো এই ভাষাটা আমি এখন ঢাকতে পারি না মরা পর্যন্ত। কেননা আমার আব্বা বলতেন আমাকে, সংসারে কোনো কাজ করতে গেলে বলছেন না, আমার মরার পরে করতে হবে। খোঁটা বুঝেন কি না, এখানে গরু বাঁধা আছে, খোঁটাতে গরু বাঁধা আছে। তা আমি যদি এখান থেকে এখানে নিয়ে যেতাম, তখন আমার আব্বা বলতেন না, ওটা আমি করব, তোমাকে যদি কিছু করতে হয় তাহলে মরার পরে করিও। মানে সাংসারিক কোনো কাজ আমার আব্বা আমাকে করতে দেবে না। আমি যদি সাংসারিক কাজ করি তাহলে কখন করব? আমার আব্বার মরার পরে। একবারে খোলা এভাবে বলতেন। তা আমি আমার